হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আশিক। গত লেকচারে আমরা পড়েছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি এর বেসিক বিষয়গুলো নিয়ে। তো আজকের লেসনে আমরা পড়ব ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা কী কী পড়বো সেই বিষয়গুলো নিয়ে একটু দেখে আসি। তো আজকের লেসনে আমরা পড়ব ডেসিমেল সংখ্যা কি, ডেসিমেল সংখ্যার বেস কত, ডেসিমেল সংখ্যার রেঞ্জ কত, ডেসিমেল সংখ্যার উদাহরণ আর ডেসিমেল সংখ্যা ব্যবহার কি কি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন নেক্সট স্লাইডে দেখি। তো ডেসিমেল সংখ্যা কাকে বলে? তো যে সংখ্যা পদ্ধতি গণনা অথবা হিসাবের জন্য 10টি সংখ্যা বা প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ওকে। আর যেহেতু এটা 10টা সংখ্যা ব্যবহার করা হয় সেহেতু এটার বেস কত হবে? আমরা এর আগের লেকচারে পড়ছিলাম n-1। ঠিক আছে, এখানে n কি? n হচ্ছে সংখ্যার বেজ। ওইখানে বেজ হচ্ছে কত? 10 - 1, তাহলে কত হবে? 9। 09 লিখলাম। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কি সংখ্যার বেজ। ঠিক আছে, তাহলে দশমিক ডেসিমেল সংখ্যার বেস কত? 10। আচ্ছা, এখন আমরা বের করবো কত? রেঞ্জ। এখন রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে কি n-1। এখন nটা কি? বেজ। তো এটা করলে কত হয়? 9। তাহলে এখন 0 থেকে 9 পর্যন্ত লিখলেই সেটা হবে কি ডেসিমেল সংখ্যার রেঞ্জ, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে আমরা কি উদাহরণে। এখন এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে আমরা একটা ডেসিমেল সংখ্যা গঠন করতে পারি। যেমন হচ্ছে এখানে লিখছে 1, 4, 2, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই 10 লিখছে। এটা দিয়ে আমরা কি বুঝবো যে এটা হচ্ছে একটি কি ডেসিমেল সংখ্যা। এখানে যদি আমরা 8 দিতাম তাহলে এটা কি হতো? অক্টাল সংখ্যা। যদি 8 দিতাম তাহলে কি হতো? অক্টাল সংখ্যা। অতএব এই বেজটা দিয়ে একটা তাৎপর্য আছে যেটা দিয়ে আমরা কি বুঝতে পারবো যে এটা কি সংখ্যা নির্দেশ করছে। ঠিক আছে, ওকে। তো এখন আসি আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এটার ব্যবহার। তো এটা আমরা রেগুলার আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি। আমরা হিসাব নিকাশের জন্য কি এই ডেসিমেল সংখ্যাটাই ব্যবহার করি। মানে আমরা যত রকমের গণনা আছে, যত হিসাব নিকাশ আছে সবগুলো আমরা কি এই 0 থেকে 9 এই সংখ্যাগুলো দিয়ে গঠিত সংখ্যাগুলো দিয়ে আমরা কি হিসাব নিকাশ করে থাকি। তো সিম্পলি এটা মনে রাখা যাবে যে ডেসিমেল সংখ্যার ব্যবহার কি কি। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা মানে এই টপিকে মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি বিষয়গুলো মানে নোট করব সেটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যাটা কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কোনটা? ডিসিম। ঠিক আছে, ডিসিম। আচ্ছা, এখন ডেসি শব্দের অর্থ কত? 10। তো এইগুলো আমাদের অবজেক্টিভ আসতে পারে বা ক নম্বর জ্ঞানমূলক কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন ডেসিমেল সংখ্যার অপর নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, এবং আরেকটা নাম কি? প্রাচীন ভারতে সর্বপ্রথম চালু হয় কি হিন্দু পদ্ধতি বলতো এটাকে। এমনকি এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলতো। তো এগুলো আমরা হচ্ছে নোট করে রাখবো জাস্ট হচ্ছে জ্ঞানমূলক এর জন্য। ওকে, তো এই যে আমরা যেটা বললাম আরবরা প্রথম এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছিল, এই জন্য এটা কি কেউ বলতো? আরবি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, ওকে। সংখ্যাকে এটা হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, মানে একসাথে লেখার কথা ছিল। ওকে, তো আমরা এই টপিকের এই বিষয়গুলো পড়বো জাস্ট। ঠিক আছে, মানে হাইলাইটেড যেগুলো আমি লিখে রাখছি এখানে। ওকে, আচ্ছা এখন আসি নেক্সট স্লাইডে আমরা একটা সে বরাবরের মতো এই আগের যেই সংখ্যা পদ্ধতিগুলো পড়ছি তেমনই একটা ডায়াগ্রাম। তো এখানে আমরা অত কিছু মানে দেখার দরকার নেই। এখানে আমরা ওই আগের অক্টাল সংখ্যায় যেমন পড়ছি, তারপরে বাইনারি সংখ্যায় যেমন পড়ছি ঠিক তেমন। ঠিক আছে, তো সিম্পলি আমরা দেখি, আমরা একটা হোয়াইট বোর্ড নেই। ঠিক আছে, তো এখানে সংখ্যাটা কত ছিল? 4, 5, 4, 5, 6,
দশমিক 25। এখানে লেখাটা অনেক টাফ, তাও আমি ট্রাই করছি ভালোভাবে লেখার। ওকে, এখানে হচ্ছে আমরা কি দিয়ে দেব, বেসটা, বেস হচ্ছে 10। ওকে, আচ্ছা এখন আসি এই যে, সরি, এই পয়েন্টটার নাম কি হবে? এই পয়েন্টটার নাম হচ্ছে কি, এই পয়েন্টটার নাম এখন কি, সরি, কন্ট্রোল জেড, এই পয়েন্টটার নাম হচ্ছে এখন কি, ডেসিমাল, সরি, ডেসিমাল পয়েন্ট। ওকে, তো এই পয়েন্টের নাম হচ্ছে কি, ডেসিমাল পয়েন্ট। আর এই ডেসিমাল পয়েন্টের ইমিডিয়েট রাইট সাইডের গুলো হবে কি, এল এস বি অথবা এল এস ডি। আর ডেসিমেল পয়েন্ট বা এই যে বাইনারি পয়েন্ট, মানে এই পয়েন্টটার নাম হচ্ছে কি, রেডিক্স পয়েন্ট। অ্যাকচুয়ালি এই পয়েন্টের নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখন এইটার এই বেজের উপর ডিপেন্ড করে এই পয়েন্টটার নাম চেঞ্জ হয়। যেহেতু এটা ডেসিমেল, এই জন্য এই পয়েন্টটার নাম কি এখন, ডেসিমেল পয়েন্ট। তো ডেসিমেল পয়েন্টের ইমিডিয়েট লেফট সাইডের যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে কি বলে, এম এস বি। এটা সব সংখ্যা পদ্ধতির জন্যই সেম। অথবা এখানে আমরা এই পাশে লিখি এম এস ডি, ঠিক আছে। তো এইখানে আমরা আর একটু ইয়া করে রাখি, এটার এমএসবির ফুল মিনিং হবে হচ্ছে কি, ওয়েট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, অথবা ডিজিট, ঠিক আছে। ওকে, ওকে, এখন এলএসবির ফুল মিনিং কি হবে, এলএসবির হবে হচ্ছে লিস্ট, LEAST। এই মানে বানানটা আমাদের কি ভালো মতো পড়তে হবে, ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা ডিজিট, ঠিক আছে। এখানে যেহেতু আমরা বি এই জন্য বিট, আর এইখানে ডি এই জন্য কি, ডিজিট, ঠিক আছে। তো এটার মানে কি, এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ ডিজিট বা সংখ্যা বা বিট, আর এটা হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ ডিজিট, বিট বা সংখ্যা। ওকে, এখন আসি মূল আলোচনায়। এখানে আমরা কিভাবে হচ্ছে ম্যাথ করার সময় কিভাবে ফর্ম করব সেটা দেখি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম থেকে শুরু করব, ঠিক আছে। এখানে আমরা স্থানীয় মান কিভাবে বের করছি, প্রথম মানে গত লেকচারের অনুযায়ী। তো এখানে আমরা যেটা ডেসিমাল পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট, সেটার লেফট সাইডের ইমিডিয়েট ফার্স্টটাই হবে কি 0, আর লেফট সাইডেগুলো সব হচ্ছে কি পজিটিভ হবে, এইগুলো হবে হচ্ছে পজিটিভ, আর এইগুলো হবে হচ্ছে নেগেটিভ। তো এখানে জাস্ট মনে রাখতে হবে যে রেডিক্স পয়েন্ট, মানে এটাকে আমরা রেডিক্স পয়েন্ট ধরছি, মানে মূলত এটা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের ইমিডিয়েট লেফট সাইডের প্রথমটা হবে কি 0, আর তারপরে এগুলো কি হবে, যত উপরে যাবো তত কি ধনাত্মক, আর রাইট সাইডেগুলো হবে ঋণাত্মক। তো সেভাবে কি হবে, এটা 1, আর এটা হবে হচ্ছে 2, আর এটা হবে হচ্ছে কি -1, আর এটা হবে হচ্ছে -2। ওকে, তো এখানে আমরা এখন কি করব, প্রথমে হচ্ছে আমরা প্রথম সংখ্যাটা বসাবো, 4 ইন্টু তারপরে আমরা কি বসাবো, ডেসিমেল সংখ্যা। তো ডেসিমেল সংখ্যা কত, 10, ডেসিমেল সংখ্যার বেজটা বসাবো। তারপরে এখানে কি বসাবো, বেজের উপরে স্থানীয় মানটা বসাই দিব। তারপরে সিমিলারলি পরেরটা 4 শেষ, এখন করবো আমরা হচ্ছে 5-এর জন্য 5 ইন্টু, তারপরে কি করব, বেজ, তারপরে দেব কি পাওয়ার কত, 1 বা স্থানীয় মান, এটাকে আমরা পাওয়ার বলছি, এটা হচ্ছে স্থানীয় মান, আর এটা হচ্ছে 10-এর পাওয়ার মানে বেজের পাওয়ার। আর এখানে কি হবে, 6 ইন্টু
বেজ, তারপরে কি পাওয়ার হিসেবে তার স্থানীয় মান কত 0 প্লাস এখানে কত আছে 2 ইনটু তারপরে কত বেজ, এগুলো সব সিমিলার, ঠিক আছে। তো এগুলোর মধ্যে বেসিক বিষয়, এই জন্য বারবার রিপিট করছি যাতে ভুল না হয়। প্লাস তারপরে কত আছে 5 ইনটু এখানে হবে হচ্ছে বেজ আর স্থানীয় মান কত -2। তো এইভাবে আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি। তো আমরা যখন অঙ্ক করব তখন এই লাইনটা পুরোটা কিভাবে সিম্পলিফাই করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয় বা ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা ম্যাথ করার সময় আরো ক্লিয়ারভাবে দেখব, ঠিক আছে। তো এখন তো এই হলো আজকের লেসন। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি ক্লিয়ারলি, আর থিওরিটিক্যাল বা হচ্ছে বেসিক বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাব, হয়ে গেলে আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো ইজিলি, ঠিক আছে। তো আজকের লেসন এই পর্যন্তই, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।